অতিবৃষ্টির কারণে আমার নিকলি বাজিতপুর এলাকায় হাজার হাজার একর জমির ফসল, যেই ফসলটি এখনই ঘরে ওঠানোর উপযুক্ত হয়েছে, কিছু কিছু ফসল আরও 8-10 দিন পরে ওঠানো সম্ভব ছিল এবং উপযুক্ত ছিল। এই পাহাড়ি ঢলের কারণে এইসব জমি জমা সব পানির নিচে চলে যাওয়ার কারণে এই কৃষকরা এখন সর্বস্ব হারা। তারা শুধু ধানের আগা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আধা কাঁচা আধা পাকা, তারপরেও রৌদ্র নাই, এগুলি অনেক জায়গায় ফসল পচে গেছে এবং বিভিন্ন জায়গায় এই যে পানির নিচে ধান এগুলি উঠাতে পারবে কি না তাও সন্দেহের কারণ আগামী 2-3 দিন আবার বর্ষা হলে এগুলি পানির নিচে চলে যাবে। এবং শুধু ধানের মাথা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, খ্যার নেওয়ারও কোনো উপায় নাই। প্লাস এই মুহূর্তে একজন লেবারের মূল্য 1000 থেকে 1200 টাকা, তাও লোক পাওয়া যাচ্ছে না। 1500 টাকাতে লোক পাওয়া যাচ্ছে না। তার মধ্যে এই নিকলিতে আমি এখানে এসে শুনতে পারলাম একটা সিন্ডিকেট তাদের মেশিন ছাড়া অন্য কারো মেশিন দিয়ে এখানে ধান কাটতে দিচ্ছে না। অতএব প্রশাসনে আমরা অবগত হয়েছি, ইউনিয়ন সভা অবগত হয়েছে, ওসি সাহেব অবগত হয়েছে। জরুরি ভিত্তিতে যারা এই সময় এই কৃষকের ধান ওঠানোর জন্য সিন্ডিকেট করে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি তরফ থেকে আমরা তাদের কি ক্ষতি হয়েছে আমরা এই সমস্ত কিছু লিস্ট করে তাদের সাহায্যের ব্যবস্থা করব। সরকারের তরফ থেকে আমাদের প্রতিটি এলাকায় পরিদর্শন করে রিপোর্ট দিতে বলছে, যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে এই বিএনপি সরকার তাদের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, উনি তা ইনশাল্লাহ ব্যবস্থা করবেন। আগাম বন্যা হয়ে গেলে তো বন্যা তো আল্লাহর হাতে, এই পানি ডুবে গেছে। তো যতটুকু সম্ভব আমরা এই সিন্ডিকেট ভেঙে তাড়াতাড়ি ফসল উঠাইতে পারে এর ব্যবস্থা আমরা নিব।